আল্লাহর পয়গম্বর কি পাহাড়ের উপরে উঠেছে। নবী আবার বিকট চিৎকারের আওয়াজ শুনতেছে, বিকট চিৎকারের আওয়াজ। নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার কানের মধ্যে তো বিকট চিৎকারের আওয়াজ আসতেছে, এটা কিসের আওয়াজ? ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর, এটা দেখানোর জন্যই তো আপনার এখানে আনা। এবার রসুলকে আরো সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নেওয়ার পর নবী গিয়ে দেখে কিছু লোকরে উপর দিকে, মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলো উপরের দিকে দিয়া আগুনের শিকল দিয়া পাগুলার মধ্যে বাইন্ধে রাখছে। এমন ভাবে নিচে আগুন জ্বলতেছে, মাথার মস্তক গুলা বাতের মারের মতো গইলা গইলা ফুটন্ত হইয়া না, মাথার মস্তক গুলা এরকম নিচের দিকে পড়তেছে। আর লোকটা চিৎকার করতেছে, তার শরীরের গোস্ত গুলা এরকম আগুনের তাপে গলে গলে নিচের দিকে পড়তেছে। কারণ মানুষ যখন মারা যায় তার আর মরণ হয় না। লোকটার এভাবে যখন নিচের দিকে তার গোস্তগুলা পুইরা পুইরা পড়তেছে, লোকটা চিৎকার করতেছে। রসুল ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এটা কিসের জন্য তারে শাস্তি দেওয়া হয়? নবীরে ডাক দিয়া কয়, রোজা না রাখার কারণে তার এই শাস্তি। যে আল্লাহ তাআলা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমত, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। আজকে 9 নাম্বার রোজা চলতেছে। তো প্রথম যে 10 দিন রহমত, আর মাত্র কয় দিন বাকি আছে? জুড়ে বলেন সকলেই, 1 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে কেন ভাগ করলেন? এটার একটা কারণ আছে না নাই? দেখেন, 12টি মাস, এর মধ্যে 11 মাস আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। 11 মাসের মধ্যে রমজান মাসকে যেরকম শ্রেষ্ঠ মাস বলা হয়েছে, 11 মাসের মধ্যে ওই মাসগুলাকে তো আর শ্রেষ্ঠ বলা হয় নাই। 11 মাস আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে। এই যে আমাদের অন্যায় হয়েছে, এই অন্যায়গুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে যে তোমরা এই অন্যায় করেছো, তাহলে আমাদের কি ছুটার কোনো উপায় আছে? কোনো ধরনের উপায় নেই। তাহলে খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন রহমত কেন রাখলেন? এই জন্য যে বান্দার যত ধরনের ভুল ত্রুটি আছে, অন্যায় আছে, আল্লাহ তাআলা এইগুলার দিকে তাকাবেন না। আল্লাহ রহমতের চাদর দিয়া বান্দারের ঢাইকা দ্বিতীয় মাগফিরাত যে 10 দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়াবান। যেমন আমরা এখানে যারা আছি সকলেই সূরা ফাতিহা পারি। সূরা ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা। সবাই পারি কিনা আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন আর রহমানির রহিম। এখানে রহমান এবং রহিম দুইটা শব্দের অর্থ কিন্তু এক, কিন্তু এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। তাফসিরের একটা কিতাব আছে যেটা মেশকাত শরীফে পড়ানো হয়, মেশকাত জামাতে। সেই তাফসিরের কিতাবটা হচ্ছে তাফসিরে বাইজাবি। তাফসিরে বাইজাবির মধ্যে ব্যাখ্যায় আসছে, তাফসির লিখেছেন যে রহমান আদ-দুনিয়া রহিম আল-আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য হচ্ছেন রহমান,
আর আখিরাতের জন্য হচ্ছেন রহিম। জোরে বলেন সুবহান। দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য হচ্ছে রহিম। দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান এই জন্য যে রহমান এমন রহমান যে তার যত ধরনের ভুলই হোক আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই বান্দা তোমার যত ধরনের ভুলই হোক না কেন আমি আল্লাহর রহমত হইতে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ এমন রহমান, বান্দা তোমার যতই ভুল হোক না কেন আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবা তোমার এক ডাকে আমি আল্লাহ ৭০ বার সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম দশককে রহমান রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিনের ব্যাপারে ঘোষণা দিয়া বান্দাদের জন্য সহজ করেছেন। ও বান্দা তোমাদেরকে আমি সহজ করে দিলাম। দ্বিতীয় 10 দিন মাগফিরাত রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সুবহান। গত জুমায় আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে এমন ভাবে সাজাইছেন যে বান্দা যাতে একেবারে সহজ হয়। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলতেছিলাম, এই হাদিসের মধ্যে রাসূল আরেকটা সুসংবাদ দিয়েছিলেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা কি জানো রমজান মাসের ভিতরে আল্লাহ এমন একটা রাত্রি রাখছেন যেই রাত্রে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ তাকে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব। আল্লাহ এটা কোরআনেও বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, এটা এমন রাত্রি যেই রাত্রে কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে গো তাহলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রটা এমন যেই রাত্রে তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা নাজিল হয় এবং ফজর পর্যন্ত ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত ফেরেশতারা থাকে আর বান্দাদেরকে স্বাগতম জানাইতে থাকে, ও বান্দারা শবে কদর রাত্রে ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। একটা গণনা করা হয়েছে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। এটার গণনা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এক রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিবেন। এক রাত্র ইবাদত করলে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি যে বলছেন রমজান মাসের ভিতরে শবে কদর নামে একটা রাত্রি আছে, এই রাত্রটা কোন দিন হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবীরা কোন দিন যে হবে এটা আল্লাহ আমার নির্ধারিত বলে নাই। সুবহানাল্লাহ কইতেন।
নির্ধারণ করে বলে নাই। তাইলে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রটা আমরা কিভাবে পাবো, কিভাবে তালাশ করব? রাসূল ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেন না বললেও আমাকে একটা ইঙ্গিত দিয়েছেন। এর কয়েকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবীরে জানাইছেন কিন্তু বলতে নিষেধ করেছেন। আল্লাহ নবীরে জানাইছেন কিন্তু বলতে নিষেধ করেছেন, যেন আমরা সারা রমজান মাস ইবাদত বন্দেগী করি শুধু শবে কদরের আশায়। একটা রাত্র যদি কোনো বান্দা পেয়ে যায়, আমাদের হায়াত আর কত দিনের? মনে করেন আমরা এখানে যারা আছি, এখন তো 80 বছর 90 বছর হায়াত খুব কম মানুষই পায়, কথা ঠিক কিনা বলেন? গড়ে হিসাব করলে 60 থেকে 70 এরকম যায়, খুব কম মানুষ এখন 60-70 বছর বয়সেই দুনিয়া থেকে বিদায় হয় অধিকাংশ মানুষ। তাহলে আপনি যদি একটা রমজান মাসে শুধু শবে কদরের রাত্রিটা পান, শবে কদরের রাত্রিটা পাইলে 83 বছর 4 মাস ইবাদতের সমান সব। সুবহানাল্লাহ। তাইলে এক রাত্র পাইলেই তো আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম নবীরে যখন এই কথা বলছে, নবী ডাক দিয়ে কয়, পুরা রমজান মাস তালাশ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পুরা রমজান মাস তালাশ করব, আরেকটু সহজ করেন না? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, তাহলে আরেকটু সহজ যদি করতে চাই, তাহলে তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে তালাশ করবা। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজুর যে রাত্রিগুলো আছে, 21, 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেজুর রাত্রিগুলোতে তালাশ করতে বলছেন। তাহলে আপনারা এখানে যারা আছেন, রসুলের এই হাদিস অনুযায়ী এই 5টা রাত্রি যদি আমরা একটু কষ্ট করি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, অর্থাৎ শবে কদরের রাত্রি আমাদের মিস হবে? মিস হবে না। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়ে বলছেন যে এইটা এমন একটা মাস, যেই মাসের একটা রাত্রি, এটার নাম হচ্ছে শবে কদর। যেই শবে কদরের দাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এই রমজান মাসে আল্লাহ দিয়েছেন। এই জন্য তোমরা শবে কদর তালাশ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাইয়ারা আমার, এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের গুরুত্ব দেওয়া দরকার যে শবে কদর যেন আমরা পেয়ে যাই, শবে কদর যেন পেয়ে যাই। শবে কদর পাওয়ার জন্য সবচাইতে উত্তম পন্থা হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। আর রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সারা মহল্লাবাসীর মধ্যে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। পুরা মহল্লার থেকে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, তাহলে পুরা মহল্লাবাসী কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। আমরা অনেক জায়গায় এরকম দেখি যে টাকা দিয়া মানুষ ভাড়া করে আইনে ইতিকাফে বসে। নাউজুবিল্লাহ বলতেন না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছে কি আর আমরা করি কি? আল্লাহ রাসূল কি এটা বলছে যে টাকা দিয়া ভাড়া করে আইনা একটা মাজুর ব্যক্তি, যে সমাজের মধ্যে কোনো কাম কাজ করতে পারে না, তারে আইনা বসায় দিলাম মসজিদের মধ্যে, যে আমরা তো কামে ব্যস্ত, তুমি বসো, তোমারে কিছু টাকা দি মনে, এভাবেই করলে কি তার ইতিকাফ আদায় হয়ে যাবে? সম্ভব না। ইসলামে তো সস্তা না যে আপনি যেভাবে মন চায় সেভাবে করলেই হয়ে যাবে। এই জন্য ইতিকাফে বসতে হবে মহল্লার মানুষ, ইতিকাফে বসতে হবে, না হয় পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন শবে কদর পাওয়ার উত্তম পন্থা হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। যে বান্দা ইতিকাফে বসবে সে শবে কদর পাবেই পাবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মসজিদের ভিতরে যে থাকবে, আল্লাহ রাসূল বলছে সে ব্যক্তি ঘুমায়া থাকলেও ইবাদত হবে। সুবহানাল্লাহ বলতেন না? আমরা যে বৈশা রইছি, আমরাও আলোচনা শুনতেছি, এখন সওয়াব হইতেছে কিনা বলেন? তাহলে এটা ইবাদত কিনা একটা? তাহলে শবে কদর তো আমরা পেয়ে যাব মসজিদে ঘুমায়া থাকলেও। তাহলে যে ব্যক্তি ইতিকাফে বসে সে মসজিদে থাকে, আল্লাহর ঘরের মেহমান হিসেবে থাকে, ঘুমটাও
মুসলমানের জন্য ইবাদত। রসুল ডাক দিয়া কয় শবে কদর পাওয়ার উত্তম পন্থা হচ্ছে রমজান মাসের শেষ দশকে এতেকাফ করা। এই জন্য আমরা এতেকাফ করবো ইনশাআল্লাহ। এতেকাফ করলে রমজানের শেষ দশকে শবে কদর পাবোই পাবো। যদি সম্ভব না হয় চেষ্টা করব যে আমরা রমজান মাসের শেষ দশকের কমপক্ষে বেজুর রাত্রিগুলাতে একটু ইবাদত বন্দেগী করার জন্য পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এত বড় সুসংবাদ দিছে, আর আমরা যদি এটা ছেড়ে দেই তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এই জন্য ভাইয়ারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সুসংবাদ দিছেন, দিয়ে বলছেন যে শবে কদর নামের রাত্রির কদর তোমরা করবা, এটার তালাশ তোমরা করবা। অর্থাৎ আমরা এখানে যারা আছি সকলের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে রমজান মাসের যে শবে কদরের ঘোষণা রাসূল দিছেন এটা রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে হবে। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আগেই একেবারে রমজানের শুরুতে বলছিলাম যে ভাইয়ারা আমার, আমরা তো সাহারি খাইতে সকলেই উঠি কি না? আমরা যদি প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি আর আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী একটা শবে কদরের রাত্রি তো তুমি রাখছো রমজানে, যেটার 1000 মাসের চাইতে উত্তম সওয়াব। আল্লাহ আমি তো দুর্বল, কারণ আল্লাহ কোরআনেই বলছে বান্দার ব্যাপারে খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বান্দার ব্যাপারে বলছে এটা খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে আমি বান্দাদেরকে দুর্বল করে বানাইছি। তাইলে আমরা আল্লাহর কাছে দুর্বলতা যদি প্রকাশ করি যে আল্লাহ আমরা দুর্বল, তুমি নিজেই ঘোষণা দিছো, আল্লাহ যতটুকু পারছি করছি, আমাদের শবে কদরটা যেন পেয়ে যাই সেই তৌফিক তুমি দান করো। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলবো আল্লাহ তো এমন রহমান। এখান থেকে আমি গেছিলাম যে আল্লাহ এমন রহমান যে আল্লাহ বান্দার একটু কিঞ্চিত চাওয়াকে আল্লাহ সরাসরি পাওয়া বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাফসিরে বাইজাবির মধ্যে আসছে রহমানাদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ রহমান। এই জন্য আল্লাহ জিনা করলেও খাওয়ায়, মদ করলেও খাওয়ায়, যার ঈমান নাই তারেও খাওয়ায়। যে বেঈমান আল্লাহর নাফরমানি করতেছে, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, যে অন্যায় করতেছে এরপরেও আল্লাহ তারেও খাওয়াইতেছে, বরংস আরো ভালো রাখতেছে। অনেক মানুষ অনেক সময় বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার এত বিপদ। আর একটা লোক নামাজও পড়ে না, উল্টা পাল্টা চলে, হারাম পথে চলে, সে তো দেখি ভালো চলে। আসলে বাহ্যিকভাবে দেখা যায় সে ভালো, আসলে প্রকৃতপক্ষে সে ভালো দেখেন গা, তার অশান্তির শেষ নেই। তো আল্লাহ তাআলা এই রহমান নামের কাতিরি খাওয়ায়। তো প্রথম 10 দিন আল্লাহ রমজানের রহমতের ঘোষণা দিয়েছেন। প্রথম 10 দিন রহমত। এই রহমতের 10 দিনের মধ্যে 9 দিন শেষ। 9 দিন কি হয়ে গেছে? শেষ। আর 1 দিন মাত্র বাকি, এরপরেই মাগফিরাত শুরু হয়ে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, রমজান মাসটা আমাদের যেন হেলাই খেলাই নষ্ট না হয়। রমজান মাসটা আমাদের যেন হেলাই খেলাই নষ্ট না হয়, সেইভাবেই আমাদের এই রমজান মাসটা চালাইতে হবে। আমরা চেষ্টা করব রমজান মাসে একটা নির্ধারিত আমরা রুটিন বানাবো যে আমি প্রতিদিন এতবার জিকির করব, এত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, এত রাকাত নফল নামাজ পড়ব, একটা রুটিন করব। আমরা আমাদের অনেকের কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, এইগুলার ফাঁকে অবসর টাইমে আমার একটা রুটিন করতে হবে যে আমি রমজান মাসে কমপক্ষে আমি এই ইবাদত বন্দেগীগুলা করব সারা মাস। এইভাবে ইবাদত বন্দেগী করব সারা মাস। আমরা যদি রোজা রাইখা একেবারে রোজার শেষ প্রান্তে যাইতে পারি, আল্লাহ ঘোষণা দিছেন যে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দাগুলি রোজা রাখে না, এই যে দেখেন না রমজান মাস আসছে, এখন যেই খাবারের হোটেলগুলো আছে, চায়ের দোকানগুলো আছে, দেখবেন ওই দোকানদার সহ দোকান সহ সবাই পর্দাশীল হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যদিও এখন একটু আমাদের হাসি হাসি আসতেছে, কিন্তু এটা কিন্তু খুব দুঃখের বিষয়। মেরে ভাই, মুসলমান হিসেবে এটা লজ্জিত যে আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমান দোকানদার, মুসলমান কাস্টমার আজকে তার দোকানে পর্দা দিয়া, পর্দার আড়ালে যে রোজাকে আল্লাহ ফরজ করেছেন সেই রোজার ফরজ ভাঙতেছে পর্দার আড়ালে থাইকা। মুসলমান দোকানদার, মুসলমান কাস্টমার, তার মতো কপাল পুরা আর কে আছে?
কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করেছি 1 মাস। 1 মাস 11 মাস বান্দা খাইবা। আর রমজান মাসে আল্লাহ রোজাকে যে ফরজ করছেন, রমজান মাসে 11 মাসের চাইতে খাওয়ান কম হয় না বেশি হয়? বেশি হয় কিনা? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এটা মনে কইরো না যে রমজান মাসে আমি রোজা দিছি দেইখা তোমার রিজিকের বরকত আমি আল্লাহ কমায়া দিছি। না না, 11 মাসের চাইতে সবচাইতে বেশি বরকত রাখছি আমি রমজান মাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন গরিব দুঃখী থেকে শুরু করে একবারে টপ লেভেলের ধনী পর্যন্ত সকলের ঘরেই আলহামদুলিল্লাহ মোটামুটি তার পর্যায়ের, যে মানুষটা সাধারণ তার পর্যায়ের ভালো খাবার, যে মানুষটা মিডিয়াম তার পর্যায়ের ভালো খাবার, যে মানুষটা আরেকটু টপ লেভেলে আছে তার পর্যায়ের ভালো খাবার প্রত্যেকটা ঘরে থাকে কি থাকে না বলেন? থাকে। তার মানে আল্লাহ যে ঘোষণা দিছেন রমজান মাসে আল্লাহ খাবারের রিজিকের বরকত বাড়ায়া দেন, এই রিজিকের বরকত আল্লাহ তাআলা আমাদের জন্য বাড়ায়া দিছেন এই রমজান মাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখার জন্য ঘোষণা দিছেন কে? আল্লাহ। আর আজকে দোকানগুলোতে দেখা যায় পর্দা লাগানো, এই দোকানগুলোতে দেখা যায় পর্দা লাগানো। আজকে আফসোস, এটা কষ্টের বিষয় ভাইয়ারা, কষ্টের বিষয় যে আজকে মুসলমান হওয়ার পরেও পর্দা লাগায়া দোকানের ভিতরে খাইতেছে। আরেকটু আফসোসের বিষয় তো এরকম যে অনেক মুসলমান এমনও আছে রমজান মাসে তো রোজা রাখেই না, আবার প্রকাশ্যে সিগারেট বিড়ি খায়া খায়া রাস্তায় হাঁটতেছে। আছে না নাই? এরকম অনেককে আমি দেখছি যে রোজা রাখে না, রমজান মাস, সে মুসলমান, চেহারার দিকে তাকাইলে তারে দেখা যায় সে মুসলমানের সন্তান, কিন্তু তার হাতের মধ্যে সিগারেট, তার হাতের মধ্যে চায়ের কাপ প্রকাশ্যে। মেরে ভাই, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কঠিনভাবে ধরবেন, কঠিনভাবে ধরবেন যে বান্দা আমি আল্লাহর হুকুমটা তুমি মানো নাই। সব মানুষ রোজা রাখছে আর তুমি না খাইলে মনে হয় মইরা যাইবা, এমন ভাব ধরছো। রমজান মাস আসলেই সমস্যা না থাকলেও অনেকে যারা রোজা রাখে না, রোজা রাখতে চায় না, তাদের বাহানার শেষ হয় না। কথা ঠিক কিনা বলেন? শুধু শুধু বাহানা দেয়, আমার এই সমস্যার কারণে রোজা রাখতে পারি না, ওই সমস্যার কারণে রোজা রাখতে পারি না। আপনি যদি মিথ্যা দাবি করে, এই বাহানা করে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন, আপনি যেই কথাটা দিয়ে মিথ্যা কথা বলতেছেন, আল্লাহ চাইলেই তো আপনার ওই রূপটা দিয়ে একবারে সব কিছু সিস্টেম করে দিতে পারে কি পারে না? আপনি বলতেছেন আপনার গ্যাসের সমস্যা, ওই সমস্যা রোজা রাখলে অসুবিধা হয়, কিন্তু আপনার সমস্যা নাই। আল্লাহ যদি আপনার ওই সমস্যাটা দিয়ে দেয়, আল্লাহ যদি আপনাকে ওই সমস্যাটা দিয়ে দেয়, পরে বাঁচার উপায় আছে? উপায় নাই। কারণ আল্লাহ যদি দেয়, কোনো ডাক্তার কেন, ডাক্তার গুইলা খাওয়াইলেও এটা থেকে বাঁচার উপায় নেই। এই জন্য আমরা অনেক ইতিহাস এমন দেখছি যে একটা ফুরা হইছে, ফুরা, এই ফুরা থেকে সে বাঁচতে পারে না, কোটি কোটি টাকা খরচ করছে, বিদেশ পর্যন্ত গেছে, শুধু একটা ফুরা হইছে, বাঁচার উপায় নেই। কারণ আল্লাহ যদি রহমত না করে, ডাক্তারের ওষুধে কাজ হবে না। ডাক্তারে যে ওষুধ দেয় অথবা কবিরাজে যে ঝাড়ফুঁক করে তেল পড়া পানি পড়া দেয়, এগুলার কোনো ক্ষমতা নাই। আল্লাহর থেকে বান্দার উপরে যদি তৌফিক হয়, তাহলেই ডাক্তারের ওষুধ কাজ করবে, তাহলেই কবিরাজের ফু কাজ করবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ারা আমার, সাবধান, আল্লাহর সাথে ধোঁকাবাজি আমরা করব না। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। এজন্য নিজেরা তো রোজা রাখবই, নিজের উপযুক্ত সন্তান যারা আছে তাদেরকেও রোজা রাখায় আমরা অভ্যস্ত করাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেকে এমন আছি যে আমার সন্তানের বয়স 17, 18, 20, এই সন্তানগুলোরে আমরা ইচ্ছাকৃতভাবে রোজা রাখাই না। অনেক সন্তান এমন আছে যে আমাদেরকে আইসা বলে, হুজুর আমি রোজা রাখতে চাই, আমার মা রোজা রাখতে দেয় না। কেন? আমার মা বলে যে রোজা রাখলে আমার শরীরটা নাকি শুকায় যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা ভাই, আমরা যারা রোজা রাখতেছি দেখবেন রমজান মাসের পরে শরীর শুকাবে তো দূরের কথা, আরো শরীরটা ভালো হয়। কথা ঠিক কিনা বলেন? এটা আল্লাহর একটা রহমত। যে বান্দা নামাজ পড়ে সেই বান্দার যে উজুর একটা
পাওয়ার আছে। দেখবেন নামাজি বান্দার চেহারার মধ্যে নূর আছে না নাই? আছে না নাই? সে কি একবারে ঢাকার শহরের টপ লেভেলের সেলুন যেটা আছে ওইটার মধ্যে গিয়ে ফেসিয়াল করে, ওইটার মধ্যে ফেসিয়াল কইরা তার চেহারার উজ্জ্বলতা বাড়ায়? সবচাইতে বড় ফেসিয়াল হইল উজু। উজুর পানির এমন পাওয়ার যে বান্দার চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা রোজা রাখে তার শরীরের সমস্ত কিছু সব কিছু সচল হয়, অচল হয় না। এই জন্য রোজা রাখলে শরীর শুকায়া যায়, এটা ভুল কথা। এই জন্য ভাইয়ারা আমার, আবার অনেক সন্তানরা আছে এমন যে বাপ মা রোজা রাখতে কয় কিন্তু সন্তানরা রোজা রাখে না। আছে না নাই? মেরে ভাই, রোজা রাখা কার উপরে ফরজ? যেই ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে, যেই মেয়েটা প্রাপ্তবয়স্কা হয়েছে তার উপরে রোজা ফরজ। আরো সহজ করে বলতে গেলে যে ছেলেটা সাবালক হয়েছে, যেই মেয়েটা সাবালিকা হয়েছে তার উপরেই রোজা ফরজ হয়ে যায়, তার উপরেই রোজা ফরজ হয়ে যায়। রোজা যদি ফরজ হওয়ার পরে আপনি না রাখেন, এটার কঠিন শাস্তি হাসরের ময়দানে হবে। কি শাস্তি হবে? আল্লাহ রাসূল ঘুমায় আছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, নবী চলেন আপনারে আজকে এক জায়গায় নিয়ে যাব। স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্বপ্নটাও হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ কইতেন না? এটাও মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা আসছে, বলে ঠিক আছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে নিতে একটা পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়টা এত বিশাল যে রাসূল উঠতে পারতেছে না। ফেরেশতা ডাক দিয়া কয়, নবী আপনাকে আমি সাহায্য করতেছি, আপনার টেনশনের কোনো কারণ নেই। ফেরেশতা নবীরে ধইরা পাহাড়ের উপরে উঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের উপরে উঠাইছে। নবী আবার বিকট চিৎকারের আওয়াজ শুনতেছে, বিকট চিৎকারের আওয়াজ। নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার কানের মধ্যে তো বিকট চিৎকারের আওয়াজ আসতেছে, এটা কিসের আওয়াজ? ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর এটা দেখানোর জন্যই তো আপনার এখানে আনা। এবার রাসূলকে আরো সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নেওয়ার পর নবী গিয়ে দেখে কিছু লোকরে উপর দিকে, মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলো উপরের দিকে দিয়া আগুনের শিকল দিয়া পাগুলার মধ্যে বাইন্ধে রাখছে। এমন ভাবে নিচে আগুন জ্বলতেছে, মাথার মস্তক গুলা বাতের মারের মতো গইলা গইলা ফুটন্ত হইয়া, মাথার মস্তক গুলা এরকম নিচের দিকে পড়তেছে। আর লোকটা চিৎকার করতেছে, তার শরীরের গোস্ত গুলা এরকম আগুনের তাপে গলে গলে নিচের দিকে পড়তেছে। কারণ মানুষ যখন মারা যায় তার আর মরণ হয় না। লোকটার এইভাবে যখন নিচের দিকে তার গোস্তগুলা পুইরা পুইরা পড়তেছে, লোকটা চিৎকার করতেছে। রাসূল ডাক দিয়া কয়, ও ফেরেশতা এটা কিসের জন্য তারে শাস্তি দেওয়া হয়? নবীরে ডাক দিয়া কয়, রোজা না রাখার কারণে তার এই শাস্তি, রোজা না রাখার কারণে এই শাস্তি। মাশাআল্লাহ, আমাদের এমপি সাহেব চলে আসছে, সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত এমপি সাহেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এটা কেরানীগঞ্জের গর্ব, ঢাকা 2 আসনের গর্ব যে আমরা এমন একজন অভিভাবক পেয়েছি, এমন একজন অভিভাবক আমরা পেয়েছি যিনার মনের ভিতরে আমাদের একটা মায়া, আমাদের জন্য একটা দিল ভরা কান্না আছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, পঞ্চমবারের মতো বিপুল ভোটে আমাদের ঢাকা 2 আসনের আলহামদুলিল্লাহ আমরা এমপি পেয়েছি, যিনি এমন মানুষ, আমি কয়েকটা কথা না বললেই নয়। আমি উনি আরেকবার আসছিলেন, আমি ছিলাম না, মাহফিলে ছিলাম, তো মনের কিছু কথা আমি একটু বলি। যে উনি যখন নির্বাচনের সময় ক্যাম্পেইন করতেছে, আমি মোবাইলে কয়েকটা ভিডিও দেখলাম যে ক্যাম্পেইন করতে গেছে, তখন উনি বলতেছে যে 12 তারিখ, এই 12 তারিখ বলার সাথে সাথেই সামনে যারা পাবলিক ছিল ওনারা বলতেছে আপনার বলতে হবে না, আমরা আগেই মনের ভিতরে গাইতে রাখছি যে ভোটটা আপনাকেই দিব। আলহামদুলিল্লাহ,
সকল জায়গায় আলহামদুলিল্লাহ এটার প্রমাণ পেয়েছি 12 তারিখে আলহামদুলিল্লাহ 141টা কেন্দ্রে আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব সবগুলা কেন্দ্রেই বিপুল ভোটে ফাঁস আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জন্য এটা খুশির ব্যাপার, কারণ এটার ভালোবাসা মহব্বত এবং মায়া প্রকাশ পেয়েছে ওনার দিলটার ভিতরে। এই কেরানীগঞ্জের মানুষের জন্যই শুধু এই আশা ভরসা যে আমার কেরানীগঞ্জের মানুষগুলার জন্য আমি কি করব, কথা ঠিক কিনা বলেন। আলহামদুলিল্লাহ বিগত সময়ের যত উন্নয়ন আমাদের এই এমপি সাহেবের জন্য আলহামদুলিল্লাহ এই কেরানীগঞ্জবাসী পেয়েছে। ব্রিজ বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, আপনারা এটা এমন না যে এগুলা প্রমাণ নেই, আমরা সকলেই আলহামদুলিল্লাহ এগুলা জানি। আরেকটা খুশির ব্যাপার হলো উনি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের ভিত্তি স্থাপনকারী, আলহামদুলিল্লাহ বলেন, ভিত্তি স্থাপনকারী এবং আমাদের এই পঞ্চায়েতের একজন সদস্য এবং আমাদের এই মসজিদের কমিটির প্রধান উপদেষ্টা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওনাকে সম্মানিত সদস্য, আমরা এখানে ওনাকে অভিভাবক হিসেবে পেয়ে খুশি না বেজার? সকলে কে কে খুশি হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ তাআলা আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। আরেকটু কথা বলি, আমি যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ করি, আরেকটা ঘটনা এমপি সাহেব যেহেতু